প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো। যেভাবে সেদিন হিংসার ঘটনা ঘটলো সলিলদা, আপনারা যদি না থামেন সলিলদা আমার কথাই শুনতে পাবেন, আমি দুজনকে থামালাম। আমি বলছি সলিলদা, গত শুক্রবার যেভাবে হিংসার ঘটনা ঘটানো হলো, অভিযোগ উঠলো ইট ছোড়া হয়েছে, জলের বোতল ছোড়া হয়েছে, জুতো ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, একটা প্রতিবাদ, সেই প্রতিবাদটাকে কাজে লাগিয়ে কোথাও কি আপনার এটা মনে হচ্ছে না সলিলদা পুরোটা অত্যন্ত পরিকল্পিতভাবে গোটা ঘটনা ঘটানো হয়েছে এবং এই হামলার ঘটনা ঘটানো হয়েছে? মানে আমি বলছি ওয়েল এক্সিকিউটেড প্ল্যান সেদিন ইমপ্লিমেন্টেড হয়েছে, এটা কি আপনার মনে হচ্ছে না? এটা সংগঠিতভাবে হয়েছে। দেখো, এখন তো তোমার যারা মিছিলের অনুমতি পেয়েছিল তাদের তো দায় এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো ফাঁক ফোকর নেই যে তারা নিজেদের দায়িত্ব সার্ক করে বেরিয়ে যাবে। আমি শুধু একটু আপনার সঙ্গে সাপ্লিমেন্ট করি, সলিল, আমি শুধু আপনার সঙ্গে একটু সাপ্লিমেন্ট করি। আমি দর্শকদের মনে করাবো, আরজি করে যেদিন ভাঙচুরের ঘটনা ঘটলো, দর্শকেরা নিশ্চয়ই ভুলে যাননি যে সেদিন রাত দখল ছিল এবং সেটা 14ই আগস্ট গভীর রাত ছিল, যখন রাত দখল চলছে একদিকে। খেয়াল করুন, সারা রাজ্য সেদিন ওই আরজি করের অভয়া যাতে বিচার পায়, সারা রাজ্য এবং দেশ একেবারে রাস্তায় নেমেছিল। সেই সুযোগটাকে ব্যবহার করে সেদিন আরজি করে ভ্যান্ডালিজম চালানো হয়েছিল। অর্থাৎ সেদিনও প্রশ্ন উঠেছিল যে অত্যন্ত পরিকল্পনা করে এই একটা প্রতিবাদ মিছিলকে সামনে রেখে সেদিন সেই একটা ভাঙচুরের ঘটনা, তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটানো হয়েছিল। সেই একই জিনিসটি সলিল দা আপনার মনে হচ্ছে শুক্রবার ঘটেছিল? পেছন থেকে ছুরি মেরেছিল এই বামপন্থীরা, সলিল ভট্টাচার্য শেষ করে দিয়েছিল আন্দোলনটাকে। দেখো, আজকে দায়িত্ব যারা মিছিলে অনুমতি পেয়েছিল তাদের এই দায়িত্ব নিতে হবে। এই আফরোজকে মেটিয়া বুরুজের এমএলএর সঙ্গে, তৃণমূলের এমএলএর সঙ্গে তার ছবি দেখা গেছে, সেখানে মমতা ব্যানার্জির ছবি রয়েছে। ও তো হ্যাবিচুয়াল অফেন্ডার, ওর নামে সিরিজ অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে এলাকাতে। ভাঙরের যে ধরা পড়েছে, সে বলছে তার বাবা বাড়ির লোক বলছে সে সিপিএম করে। তাকে কে ডাকলো, ওখানে কিভাবে গেল, কে তাকে ওখানে নিয়ে চলে গেল ডরিনা ক্রসিংয়ে? ডরিনা ক্রসিং থেকে শুরু করে পুলিশকে, সরকারি আধিকারিকদের আক্রমণ করেছে, সাংবাদিকদের আক্রমণ করেছে, জুতো মেরেছে, ইট ছুঁড়ে, ব্রিক ব্যাটিং করেছে, বোতল ছুঁড়েছে। সাংবাদিকরা তাদের নিজেদের কর্তব্য সম্পাদন করছিল, তাদের ধরে পিটিয়েছে, তারা হসপিটালাইজড হয়েছে। এই যে তার মানে কি, তাদের একটা ক্রিমিনাল কনস্পিরেসি এর মধ্যে আছে, একটা চরম গভীর ষড়যন্ত্র আছে। এখন তো বললে হবে না, কে দেখেছে যে বিজেপির পতাকা হাতে কেউ গন্ডগোল করছে, মারপিট করছে? আমরা ভিডিও পাবলিশ করেছি, গোলার মোড়ে কি করে ঘোড়া উঠছিল বিজেপির ঝান্ডা নিয়ে। তুমি কথা বলবে তোমার সময়, আমি আপনাকে বলে দিই তোমার সময় কথা বলবো। আরে অদ্ভুত, আপনি প্রশ্ন করছেন উত্তর দেব, কে দেখেছে ভিডিও? তো সোশ্যাল মিডিয়ায় আমি সলিল ভট্টাচার্যকে শুধু বলতে অ্যালাউ করছি। সলিল, একটা মেইনস্ট্রিম মিডিয়াতে দেখাতে বলো। তুমি তোমার এআই জেনারেটেড তুমি ভিডিও দেখাচ্ছ না, কি দেখাচ্ছ? তোমার কাছে করুক, সেটা তোমার বিজেপি নয় যে জামাতের পোস্টার এআই করে বানাবে, এ তো বিজেপি নয় যে বারুইপুরের ঘটনা। না, সে তো পোলিং এজেন্ট সৈকত, আমি আবার বলছি, সৈকত সলিলদাকে বলতে দাও। একটু সলিলদাকে শেষ করতে দাও, তোমার সময় কেউ বলেনি। শুনতে আসবে, তাদের ইন্টারোগেশন করা হবে, সেখান থেকে আসল ঘটনাটা আনার্থ করা হবে। এখন তুমি তোমার নিজস্ব ভিডিও দেখাবে আর সেটা আমাকে মেইন চ্যানেলে বসে সেটা শুনতে হবে এবং সেটা বিশ্বাস করে আমার বক্তব্য রাখতে হবে। আজকে মেইন স্ট্রিম মিডিয়া একটা তুমি দেখাও যেখানে হয়েছে ভ্যান্ডালিজম করেছে, পাবলিক প্রপার্টি ড্যামেজ করেছে, মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার ডিস্টার্ব করেছে, প্রত্যেকের এগেনস্টে একদম মানে যারা ছিল, যাদের সঙ্গে দূর দূরান্তরে কোনো নিট পরীক্ষার ছাত্র শিক্ষা কোনো সম্পর্ক নেই, তারা ওখানে এলো কি করে? সেই ইনভেস্টিগেশনে কিন্তু পুলিশকে আনাট করতে হবে। দরকার হলে এই ঘটনার সিট তদন্ত করতে হবে। অ্যাকচুয়াল পারপিটেটর বা কালপিট বা যারা ক্রিমিনাল রেসপন্সিবিলিটি কাদের আছে তাদেরকে ফিক্স আপ করতে হবে এবং তারপরে দরকার হলে প্রয়োজনে যদি সেটা দেখা যায় যে এরা হ্যাবিচুয়াল অফেন্ডার, এই গুন্ডা আইন প্রয়োগ করতে হবে। 1 বছর আনইন্টারাপ্টেডলি তাদের কাস্টডিতে রাখতে হবে। এটা আমার দাবি, এই সরকারের কাছে আমার দাবি। সে ঋতব্রত তৃণমূল হোক আর কালীঘাট তৃণমূল হোক, যেই হোক, তার তৃণমূলের যোগ পাওয়া গেছে কি সিপিএম এর যোগ পাওয়া গেছে, আমার আই ম্যাটার্স লিটল টু মি অ্যাজ এ রিটায়ার্ড পুলিশ অফিসার। কিন্তু আমি বলতে চাইছি যে যারা এই ক্রাইমটা করেছে, যে ঘটনাটা করেছে, পুলিশ অফিসারদের অ্যাসাল্ট করেছে, গুরুতর আহত করেছে, সাংবাদিকদের আহত করেছে, তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নিতে হবে টু স্টপ রেকারেন্স অফ দিস টাইপ অফ ইনসিডেন্ট, যাতে ভবিষ্যতে কোনোদিন এই রকম ঘটনার কোনো
পুনরাবৃত্তি যাতে না হয় এই পশ্চিম বাংলাতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।